এখন তারেক রহমান স্যারের এই J-10C, তারপরে যে F-17 থান্ডার যে ফাইটার জেটগুলো ক্রয় করেছে, এইগুলো ক্রয় করার কারণে ভারতের প্রধান শত্রু হয়ে যাবে তারেক রহমান। কেন? কারণ আমরা যদি ইতিহাস দেখি, আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে ভারত। কেন? লালমনিরহাটের বিমানবন্দর তৈরি করতে চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন ভারত বাধা দেয়। তিনি বলেছিলেন যে লালমনিরহাট হবে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কমান্ডার, মানে কমান্ডিং সেন্টার, যেটাকে বলা হয় বিমান বাহিনীর প্রধান সেন্টার থাকবে লালমনিরহাট বিমানবন্দর। ভারত তাকে বাধা দেয়। যখন তার বাধা না শুনে, তখন ভারত সেনাবাহিনীর ভিতরে রয়ের এজেন্ট ঢুকিয়ে আমাদের জিয়াউর রহমানকে হত্যা করে। ঠিক বেগম খালেদা জিয়াকেও হাসিনার মাধ্যমে বিগত মিথ্যা মামলা দিয়ে বিগত 14 বছর জেলে রেখেছিল। এটা আমরা ভুলে গেলে চলবে না। ঠিক তারেক রহমানও সেই পথে আগাচ্ছে, যে পথে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে গিয়েছিলেন, এবং তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই পথে এগিয়ে গিয়েছেন, সেই পথে তিনিও যাচ্ছেন। তার এই পথে অনেক বাধা আসবে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ সমাজ, আমাদের রাজনৈতিক দল থাকতে পারে বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, এবি পার্টি, খেলাফত মজলিস, বা বাংলাদেশ আজাদি পার্টি, যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সম্মিলিতভাবে দেশের জন্য যদি কেউ কাজ করে, সে আমার সবার আগে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান করি, তাকে ভালোবাসি। সে যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশের জন্য এই ফাইটার জেটের ক্ষেত্রে এবং যুদ্ধবিমান ক্রয় করার ক্ষেত্রে, প্রতিরক্ষাকে স্ট্রং করার ক্ষেত্রে, তার প্রধান শত্রু হয়ে যাবে ভারত। এবং ভারত চাবে তারেক রহমানকে হয়তো হত্যা করবে, হয়তো তাকে ক্ষমতাচ্যুত করবে, কিন্তু তারেক রহমান যদি এই সিদ্ধান্তগুলোতে অটুট থাকে, এদেশের তরুণ সমাজ তার জীবন দেবে, তারেক রহমানের সাথে থাকবে। প্রয়োজনে মৃত্যু হবে, কিন্তু তারেক রহমানের সাথে আমরা থাকব। কিন্তু আমাদের তারেক রহমান স্যার, তাকে আমি রিকোয়েস্ট করব, তিনি যেন নেভির দিকে ফোকাস করে আমাদের কমপক্ষে 8 থেকে 10টা বিশ্বমানের ডিজেল অ্যাটাক স্টাইল ক্যাপাবিলিটির সাবমেরিন প্রয়োজন, এবং 6 থেকে 8টা ডেস্ট্রয়ার প্রয়োজন, বিশেষ করে টাইপ 055 ডেস্ট্রয়ার যেটা রয়েছে চীনার, এটা বা তুরস্কের T2000 যে ডেস্ট্রয়ারগুলো রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট ডেস্ট্রয়ার। তারপরে যদি তিনি ফ্রিগেট ক্রয় করতে চায়, তাহলে আমি বলবো জাপানের ফ্রিগেট ক্রয় করুন, না হলে তুর্কি ফ্রিগেট, দুইটার থেকে একটা। তুর্কিটাকে সবার আগে রাখবো, কম দাম এবং সক্ষমতা অনেক বেশি। তারপরে জাপানেরটাকেও রাখবো, দুইটা। আর করবেট ক্রয় করতে চাইলে পাকিস্তান থেকে ক্রয় করুন, ওদের করবেট অনেক ভালো। আর নৌবাহিনীর জন্য মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট প্রয়োজন, সম্ভবত চীনের সম্ভবত একটা রয়েছে, এটার নাম হচ্ছে Q2000, সম্ভবত QW200, সরি। চীনের একটা মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট রয়েছে QW200, বা জাপানের মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট রয়েছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফটের মূল্য অনেক বেশি। যেহেতু আমরা প্রতিরক্ষাটাকে সাশ্রয়ীভাবে বিশ্বমানের অস্ত্র কিনতে চাই, তাহলে জাপান এবং চায়নার অপশানে আমরা যেতে পারি। সবচেয়ে উত্তমভাবে চীনের অপশানটা গেলে, কারণ চীন থেকে কখনো ভারত মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করতে পারবে না, এবং এটার ভিতরে যে সক্ষমতাগুলো রয়েছে সেগুলো ভারত কখনো জানতে পারবে না। এটা হচ্ছে তার একটা বড় লক্ষণ এবং ভালো দিক এবং সুফল। এবং আমরা মনে করি নৌবাহিনীর জন্য মেরিটাইল পেট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন, তারপর ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করবেট, এগুলো প্রয়োজন। করবেট কিনলে তুর্কি থেকে বা পাকিস্তান থেকে। পাকিস্তানের করবেট অনেক ভালো, সম্ভবত বাবর ক্লাস করবেট, ভেরি গুড একটা করবেট, ছোটো আকারের, স্টার ক্যাপাবিলিটি অনেক ভালো। তারপরে আমি যেটা মনে করি, একজন প্রতিরক্ষা বিশ্লেষক এখন হইনি, হওয়ার চেষ্টা করছি, শুরু করেছি, আল্লাহ যদি চায় হবে ইনশাল্লাহ। তারপর আমি মনে করি তারেক রহমানকে এয়ার ডিফেন্স সিস্টেম SQ9, SQ19 করেন। তারপরে রয়েছে আপনার হিসার প্লাস, তারপরে সিপার, এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তুর্কি, এইগুলো ক্রয় করতে পারেন। তারপরে অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে তুর্কি T19 একটা অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, এটা ক্রয় করতে পারেন। যুক্তরাষ্ট্রের অ্যাপাচি ক্রয় করতে পারেন। চায়নার J-10E, এটা একটা ভালো
অ্যাটাক হেলিকপ্টার, ওইটা ক্রয় করতে পারেন। বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টারগুলো সাশ্রয়ী মূল্যের, যেমন MI-35, তারপরে কে কে এ 52, Ka-52, তারপরে MI সিরিজের রয়েছে MI-28, তারপরে MI-30, এরকম বিভিন্ন আধুনিক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। ট্রান্সপোর্ট হেলিকপ্টারের ভিতরে MI-26 বিশ্বমানের ট্রান্সপোর্ট হেলিকপ্টার। তারপরে যুক্তরাষ্ট্রের চিনুক রয়েছে, চিনুক আপনারা দক্ষিণ কোরিয়া, জাপান থেকে ক্রয় করতে পারেন, যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে পারেন ট্রান্সপোর্ট হেলিকপ্টারের ক্ষেত্রে, এবং বিভিন্ন দেশ ট্রান্সপোর্ট হেলিকপ্টার ক্রয় করে। এবং বিমান বাহিনীর জন্য বিমান বাহিনী, সেনাবাহিনী, নেভি প্রত্যেকের জন্য ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রয়োজন, কারণ ট্রান্সপোর্ট হেলিকপ্টার কোনো বিমানবন্দর রাখলে যুদ্ধকালীন সময় অস্ত্র সমরাস্ত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্ট হেলিকপ্টারের বিকল্প নেই। কারণ বিমান আপনাকে জঙ্গলে গিয়ে তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে সমরাস্ত্র দিয়ে আসবে না, ট্রান্সপোর্ট হেলিকপ্টার প্রয়োজন। তো সাশ্রয়ী মূল্যে যেগুলো ভালো হয় সেগুলো ক্রয় করুন। তারপরে রয়েছে আমাদের যেটা সবচেয়ে ভালো, আমি তো বলেছি J-10C, যে F-17 থান্ডার ক্রয় করতে সরকার, ধন্যবাদ, এটাকে তারেক রহমানকে সাধুবাদ জানানো যাক। তারপর আমি মনে করি J-60 চায়নার যে ফাইটার জেট, এটা বিশ্বমানের ডাবল ইঞ্জিন ফাইটার জেট। এটার সাথে যদি পৃথিবীর প্রত্যেকটা ফাইটার জেটকে, ডাবল ইঞ্জিন ফাইটার জেটকে আপনার যদি এটার সাথে ডগ ফাইট লাগানো হয়, ডগ ফাইটে পরাজিত, এমনকি F-35 পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বিশ্বমানের একটা ফাইটার জেট, তো এগুলো ক্রয় করুন। পাশাপাশি সেনাবাহিনীর জন্য ম্যানপ্যাড অ্যাসল্ট রাইফেল, এটা সেনাবাহিনী নেই। তারপর সেনাবাহিনীর আরও পার্টস রয়েছে, বিশেষ করে রেডিও, তারপরে নাইট ভিশন গগলস, তারপরে ড্রোন। আমি মনে করি তুর্কি ড্রোনের পাশাপাশি চাইনিজ ড্রোন অনেক বেটার হবে বাংলাদেশের জন্য, এগুলো ক্রয় করুন। তারপরে আপনার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ক্ষেত্রে আমি মনে করি C-70 যুক্তরাষ্ট্রের যেটা রয়েছে এটা ক্রয় করতে পারেন, A-400 ক্রয় করতে পারেন। তারপরে C-219 যেটা রয়েছে ব্রাজিলের, এটা ক্রয় করতে পারেন। তারপরে Y-20 ক্রয় করতে পারেন চায়না থেকে। তারপরে এই LI-96 রয়েছে রাশিয়ার, এটা ক্রয় করতে পারেন। ঠিক আছে, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করতে পারেন, যা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং আসল কথাটা বলি নেই, বিমান বাহিনীর জন্য আমরা অ্যাওক্স এয়ারক্রাফট যেটা আমাদের প্রয়োজন, বিশেষ করে চায়নার KJ-500 সবচেয়ে বেস্ট কোয়ালিটির অ্যাওক্স এয়ারক্রাফট বাংলাদেশের জন্য, স্বল্প মূল্য, বাংলাদেশের আকাশের জন্য নিরাপদ একটি অ্যাওক্স এয়ারক্রাফট, যেটার মানে হচ্ছে আর্লি ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম। তারপরে আপনারা অ্যাওক্স এয়ারক্রাফট পৃথিবীর অনেক দেশ তৈরি করে, সুইডেন তৈরি করে, মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে, ফ্রান্স তৈরি করে, তো তারপরে তৈরি করে, আপনার রাশিয়া তৈরি করে। আমার মতো সবচেয়ে বেটার হবে চায়নার KJ-500, ইজ ভেরি গুড পারফরমেন্স। KJ-500 কোয়ালিটি ইজ দি বেস্ট কোয়ালিটি, এটা ক্রয় করতে পারেন। তারপরে আপনাদের রয়েছে আপনার এই যে যুদ্ধবিমানকে যেই তেল দেওয়া হয় আকাশে, এটাকে বলা হয় এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট, যেটাকে বলা হয় এয়ার ট্যাঙ্কার এয়ারক্রাফট। মানে আকাশে যেই বিমান দিয়ে তেল দেওয়া হয় যুদ্ধবিমানকে এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট বা এয়ার ট্যাঙ্কার এয়ারক্রাফট যেটাকে বলা হয়। এরকম ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে পারেন, চীন থেকে ক্রয় করতে পারেন, রাশিয়া থেকে ক্রয় করতে পারেন, তারপর রয়েছে দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করতে পারেন। তারপরে সম্ভবত এই সিঙ্গাপুর বিশ্বমানের একটা AI কন্ট্রোল সিস্টেম তৈরি করছে আপনার ট্যাঙ্কের ক্ষেত্রে, আপনার অয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফটের ক্ষেত্রে, যুদ্ধবিমানে তেল দেওয়ার ক্ষেত্রে একটা AI কন্ট্রোল সিস্টেম তৈরি করেছে। সেম সিস্টেম চায়নাও তৈরি করে ফেলছে, এটা আপনারা ক্রয় করতে পারেন, এগুলো ক্রয় করেন। এবং বেশি বেশি মিসাইল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হিমাসের মতো সেম কোয়ালিটির মিসাইল তৈরি করে দক্ষিণ কোরিয়া সেখান থেকে ক্রয় করতে পারেন, তুরস্ক থেকে পারেন, চীনের থেকে পারেন, গোপনে পাকিস্তান থেকে ক্রয় করতে পারেন। তারপরে রয়েছে আপনার ইরান থেকে ক্রয় করতে পারেন, মিসাইল ক্রয় করতে পারেন, ড্রোন, সব কিছু ক্রয় করতে পারেন। তারেক রহমান যত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করে ভারত তার তত বেশি শত্রু হবে, এবং আমরা তার পক্ষে থাকবো।